মোস্তাফিজুর রহমান আইএল টি-20তে তার পারফরমেন্স অনবদ্য। মোস্তাফিজকে দেখে মনে হচ্ছে 2016 সালের সেই মোস্তাফিজকে ফিরে পেয়েছি। গত 22 তারিখের ম্যাচে মোস্তাফিজুর রহমান ম্যাচের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দুবাই ক্যাপিটালসের কাছ থেকে পুরস্কার পেয়েছেন মোস্তাফিজ। মোস্তাফিজুর রহমান এবারের আইএল টি-20তে প্রথমবারের মতো খেলতে গেছেন এবং প্রথমবারের মতোই বাজিমাত করেছেন। আইএল টি-20র টিম পরিচালক মোস্তাফিজকে ডেকে এই পুরস্কার দেন। ম্যাচের গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার কারণে মোস্তাফিজকে এই পুরস্কার তুলে দেন। পুরস্কারটি পেয়ে মোস্তাফিজ যেন শৈশবে ফিরে গেলেন। সাইকেলের মতো চালিয়ে সেই পুরস্কারটি নিয়ে আসেন মোস্তাফিজ। মোস্তাফিজুর রহমানকে দেখে সবাই করতালি দিচ্ছিলেন। এই মোস্তাফিজুর রহমান এবারের আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক বলার এখন পর্যন্ত। কিন্তু মোস্তাফিজের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। আজকের ম্যাচে মোস্তাফিজ খেলে দুবাই ক্যাপিটালস হারার সম্ভাবনা রয়েছে। আগামী 26শে ডিসেম্বর থেকে বিপিএল শুরু হচ্ছে। সেই বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মোস্তাফিজ বিপিএল মাতাবেন। অপরদিকে দুবাই ক্যাপিটালস এমন একটা অবস্থায় রয়েছে, ওইখান থেকে যদি মোস্তাফিজকে নিয়ে আসা হয় তাহলে দুবাই ক্যাপিটালস বিপদে পড়বে। কারণ মোস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের একজন গুরুত্বপূর্ণ বোলার। তো মোস্তাফিজুর রহমান কি বিপিএল খেলবেন নাকি দুবাই ক্যাপিটালসের সবগুলো ম্যাচ শেষ করে এরপরে দেশে আসবেন? তো এই বিষয়টা মোস্তাফিজ এখনো জানায়নি বা টিম ম্যানেজমেন্ট থেকে কেউ জানায়নি। মোস্তাফিজ আইএল টি-20তে যে পারফরমেন্স করছেন এই পারফরমেন্স অনবদ্য। এরকম পারফরমেন্স যদি বিশ্বকাপের মঞ্চ মোস্তাফিজুর রহমানের কাছ থেকে পাওয়া যায় তাহলে বাংলাদেশ ভালো কিছু করবে, এটা আশা করা যায়। আইএল টি-20তে মোস্তাফিজের পারফরমেন্স বিবেচনা করলে আইপিএলে মোস্তাফিজের দামটা কম হয়েছে বলে মনে হয়। কি বলেন আপনারা? কমেন্টে জানাতে পারেন সবাই।